হ্যালো বন্ধুরা, বিশ্বাস অ্যাকোয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আকাশ রয়েছি আপনাদের সঙ্গে। মাছ চাষের সমস্ত তথ্য বাংলায় পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অনে সেট করে নিন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে এই যে শীতকালে কিন্তু অনিয়মিত বৃষ্টি হচ্ছে, এই জন্য কিন্তু মাছের অনেক সমস্যা হচ্ছে। কারণ 2-3 দিন ধরে আমাদের এখানে নিম্নচাপ হয়েছে। যারা মাছ চাষের সাথে জড়িত আছে তারা কিন্তু এই নিয়ে কিন্তু একটা সমস্যা ফেস করছে। সেই জন্য আমি এই চাষি বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের শেয়ার করব বা আপনাদেরকে আজকে জানাবো যে আপনাদের যদি অনিয়মিত শীতকালে বৃষ্টি হয় তাহলে আপনারা মাছের যত্ন নেবেন কি করে, এবং যারা মাছ চাষ শুরু করতে যাচ্ছেন তারাও কিন্তু অবশ্য ভিডিওটি মিস করবেন না, আপনারাও দেখে শিখে রাখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সারাদিন ধরে এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে, একদম থামার কোনো নামই নিচ্ছে না। কিন্তু মাছের কিন্তু এতে সমস্যা হবে। প্রথম সমস্যা হচ্ছে যখন অতিরিক্ত মাছের চেম্বারে অ্যামোনিয়া গ্রোথ করবে, এমনকি মাছ এই বৃষ্টির জলের জন্য কিন্তু মাছ অনেক সময় মারাও যাচ্ছে। এই কারণ এবং এর করণীয় মাছ যেন যাতে মারা না যায়, এই জন্য আপনারা এই মাছের যে চেম্বারগুলো আছে সেই চেম্বারগুলো কিন্তু ঢেকে দিতে হবে। বিশেষ করে মলি, গাপ্পি, টেটরা যেসব ছোট প্রজাতির মাছগুলি সেগুলো কিন্তু বৃষ্টির জল পড়লে বৃষ্টির জলে আঘাতে মাছ কিন্তু মারা যায়, এমনকি মাছ কিন্তু লাফিয়ে চেম্বার থেকে বেরিয়ে যাবে। সেজন্য আপনাদের প্রথম কাজটি হবে, আপনারা মাছকে যদি বাঁচাতে চান বা ভালোভাবে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই তাঁবুতে ঢেকে দিতে হবে। আমি আগে থেকে প্রস্তুত ছিলাম না, এই কারণে কিন্তু আমার এই চেম্বারগুলো খোলা আছে, এই জন্য কিন্তু আমার অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি আমার মাছ কিন্তু দুর্বল হয়ে পড়ছে এবং মাছের আঘাত লেগে অনেক মাছ মারাও গেছে। সেজন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের যেসব ছোট ছোট মাছগুলি আছে সেসব মাছগুলির চেম্বার কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে, এবং আপনারা ওর সঙ্গে যদি এয়ার পাম্প চালিয়ে দিতে পারেন তাহলে একদম উত্তম হয়। তাহলে আপনাদের মাছ একটাও মরবে না। ঠিক আছে, তাহলে বুঝাতে পারছি যে আপনাদের যদি শীতকালে অনিয়মিত বৃষ্টি হয় তাহলে কিন্তু অবশ্যই মাছের চেম্বার ঢাকতে হবে। এমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত বড় বড় চেম্বার, যখন আমার এখানে দেখুন যে সমস্ত বড় বড় চেম্বার, এই চেম্বারটায় কিন্তু আমার ঢাকাটা সম্ভব না। সেক্ষেত্রে আমি কি করব, আপনাদের যে ওই শ্যাওলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই শ্যাওলাগুলো কিন্তু মাছের চেম্বারে দেওয়াটা একদম উত্তম হবে। কারণ শীতকালে বেশিরভাগ আমরা বলি যে শ্যাওলা হচ্ছে মাছের শীতকালের একটা শীতের চাদর, এবং আপনারা খেয়াল করবেন শ্যাওলাগুলো যদি মাছের চেম্বারে দেওয়া থাকে তাহলে কিন্তু মাছের চেম্বারে যে কুয়াশাটা পড়ে সেই কারণে কিন্তু মাছ অনেক সময় মারা যায়, এবং যদি ওই শ্যাওলাগুলো যদি মাছের চেম্বারে দেওয়া থাকে তাহলে কিন্তু মাছ মারা যায় না এবং যাবেই না মাছ। এই জন্য লাইভ পন্ড আপনারা মাছের চেম্বারে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাহলে বোঝাতে পারছি যে কি করণীয় আপনাদের শীতকালে। এবং একটি প্রশ্ন করে যে শীতকালে আমরা মাছকে খাবার দেব কি দেব না। হ্যাঁ, শীতকালে আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে শীতকালে আপনারা মাছকে খাবার না দিলেই একদম উত্তম হয়। যদি দেখা যাচ্ছে যে বৃষ্টি 3-4 দিন ধরে হয়ে যাচ্ছে লাগাতার নিম্নচাপ, তাহলে কিন্তু আপনারা একবেলা খেতে দিতে পারেন, তাও কি সামান্য অল্প। আর শীতকাল বা বৃষ্টির ছোড়ো হলে আপনারা নিশ্চয়ই জানেন যে মাছে কিন্তু বমি করে দেয়। কিন্তু দেখা যাচ্ছে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরে বৃষ্টি থামছে না, ওই সময়টাই কিন্তু মাছকে খাবার দেওয়াটা কিন্তু একদম উত্তম আমি যেটা মনে করি। দেখুন আমার এই চেম্বারে মাছে কিন্তু খাবার খাচ্ছে, এখানে কিন্তু কই কাপ মাছে আমি কিন্তু খাবার দিয়েছি। এটা কিন্তু বৃষ্টির সময় এবং বৃষ্টি পড়ছে অলরেডি, সেক্ষেত্রে কিন্তু আমি এই কই কাপ এবং মিল্কি মাছ ছিল এই চেম্বারটায়, আমি কিন্তু এদেরকে খেতে দিয়েছি। যে পরিমাণ খেতে দিই আমি মাছকে তার থেকেও অল্প খেতে দিয়েছি। ঠিক আছে, আপনারা দেবেন খেতে কিন্তু খুব অল্প দেবেন। মাছ কিন্তু 2 দিন না খেয়ে থাকলেও কিন্তু মাছ কিন্তু বাঁচবে, মাছের কিন্তু কিচ্ছু হবে না। ঠিক আছে, আর আপনারা একটু ভিটামিন সি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু মাছের হজম শক্তি কিন্তু মানে ভালো থাকে হজম শক্তিটা। এবং মাছের চেম্বারে আপনারা ইউজ করবেন লবণ পরিমাণ মতন, সপ্তাহে সপ্তাহে যেটা লবণ আমি আপনাদেরকে বলেছিলাম সেই লবণটাই কিন্তু আপনারা রক সল্ট ইউজ করবেন।
তাহলে বোঝাতে পারলাম আজকের বিষয়টি। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আজকে যে ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণ আমি আকাশ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।